আসলে এসএসসি চাইছে তাদের ভুলের বোঝা যাতে একটু অর্ধেক কমানো যায়। আসুন এতে করে 2016 সালে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং ফ্রেশারদের ঠিক কতটা উপকার হচ্ছে দেখে নিন। একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল জানুয়ারির শেষে বেরোবে। এই সম্ভাবনার কথা আপনারা যারা এই ভিডিও দেখছেন প্রত্যেকে জানেন। এটা নিঃসন্দেহে ভালো খবর, কিন্তু ভয় লাগছে কিন্তু অন্য জায়গায়। আপনারা এটাও জানেন যে ভেরিফিকেশন অসঙ্গতির জন্য অনেক ফর্মে কিন্তু বাতিল হয়েছিল। এগুলো নানা বিষয়, অভিজ্ঞতা নাম্বারের কোথাও অসঙ্গতি ছিল, কোথাও বিএ বিএসসি অথবা বিএডের নাম্বার ভুল আপলোড হয়েছে, অনেক ক্ষেত্রে আবার বিএডের প্রফেশনাল সার্টিফিকেটও ঠিকঠাক সময় মতো সাবমিট করতে পারেনি। এই সমস্ত ইটিসি নানা বিষয়গুলো ছিল। তাহলে লিগালি উচিত ছিল যে সংখ্যাটা বাদ গেল সেই সমসংখ্যক আবার একটা দ্বিতীয় লিস্ট বার করে 1:6 রেশিওটাকে মেনটেন করা, কিন্তু আইন কানুনকে পুরো বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু আবার নাকি নতুন একটা প্যানেল বেরোবে। এবার যদি ধরে নেই তাই হলো, এই প্রসিডিওরের পর নবম দশমের সমস্ত প্রক্রিয়া শুরু করতে চাইছে। এর কারণ 11-12 বেশ কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকারা এতে চলে যাবেন, বেশ কিছু ফ্রেশাররাও যাবে, যাতে এই যে সংখ্যাটা যাচ্ছে তারা নবম দশমে ফিরে না আসে। এছাড়াও 11-12 মতো কিন্তু নবম দশমেও কিন্তু বেশ কিছু ফর্ম, মানে অনেক সংখ্যক ফর্মই কিন্তু বাতিল হবে। প্রায় 70%-এর কাছাকাছি নবম দশমের কল ফর ভেরিফিকেশনে ডাক পাওয়া প্রার্থী কিন্তু 11-12-তে চলে যাবে। এর ফলস্বরূপ কিন্তু নবম দশমের ক্ষেত্রে একটা দ্বিতীয় লিস্ট দ্রুতই বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু জানেন তো, এত কিছুর পরেও দুই শ্রেণীর লোক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক, 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা নবম দশমের এই দ্বিতীয় লিস্টেও হয়তো ডাক পাবে না। আরেক দল হচ্ছে ফ্রেশাররা। তাই যত সহজে ক্যালকুলেশনে বহু ইউটিউবাররা বিষয়টাকে গোলমাল করে সাজিয়েও মিলিয়ে দিচ্ছে, একদিন কিন্তু এটাও হয়তো হুড়মুড় করে ভেঙে পড়বে 2016 সেই প্যানেলের মতো। তখন কিন্তু কিছুই আর করার থাকবে না। অনেক ইউটিউবারদের ধারণা আমি পাশ করিনি সেই জন্য এরম চলছে। হ্যাঁ, যাই হোক, ইটিসি যে যা ইচ্ছা সেটা ভাবতে পারেন আপনারা। একটা কথা মনে হয় কি, প্রথমেই কিন্তু একদম প্রথম স্টেপেই ফ্রেশার এবং 2016 সালের যোগ্য শিক্ষকদের উচিত ছিল এক ছাতার তলায় এসে কিন্তু এই একটাই সিলেকশনের জন্য সম্মত না হওয়া। যাই হোক, যেটা হয়ে গেছে আমাদের অপেক্ষা করা ছাড়া সত্যিই কিছু করার নেই। এটুকু বলবো, সবাই ভালো থাকার চেষ্টা করবেন।